হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। প্রিয় সারিঘাটবাসী, বৃষ্টি হচ্ছে, প্রতিকূল আবহাওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং দ্বীনের মহব্বতে যারা এই বৃষ্টি নিজেদের গায়ে বরণ করে নিচ্ছেন, দোয়া করি রব্বুল আলামিন দুনিয়ার এই কষ্টের ওসিলায় আখিরাতের কষ্টকে চিরতরে মাফ করে দিন। আমাদের এখানে প্রত্যেককে যারা এখানে উপস্থিত আছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আলা মাকাম নসিব করুন। বাংলাদেশের জন্য সবচাইতে বড় একটা অভিশাপের নাম হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণে সরকারের পক্ষ থেকে যদি বরাদ্দ থাকেও কিন্তু না রাস্তাঘাট উন্নতি হয়, না জনগণের জীবনযাত্রার মান উন্নতি হয়। খালি এমপি যারা হয়, নেতা যারা হয়, ওদের পকেটেরই খালি উন্নতি হয়। এজন্য আমরা বিগত সময় দেখেছি পাঁচবার এমপি হয়েছে কিন্তু একাই 24,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। একজন মানুষের যদি 24,000 কোটি টাকা আত্মসাৎ করে, তার সাঙ্গ পাঙ্গ ডানে বামে আরো তো কত পার্টি নেতা থাকে, তাহলে সকলের আত্মসাতের পরিমাণ কত হতে পারে। অথচ সেই টাকা দিয়ে যদি এলাকার উন্নতি করা হতো, তাহলে এই এলাকাতে এক টুকরো সিঙ্গাপুরে পরিণত হয়ে যাওয়ার কথা। যতদিন পর্যন্ত দেশের মধ্যে দুর্নীতি নামক অভিশাপ থাকবে, ততদিন পর্যন্ত মুখ দিয়ে যতই মধু ঝরাক না কেন, এই দেশের উন্নতি হবে না, এই জাতির উন্নতি হবে না। সুতরাং সকল দুর্নীতির বিরুদ্ধে আমাদেরকে জিরো টলারেন্সে আসতে হবে। যাদের দিলে আল্লাহর ভয় নাই, যারা আল্লাহর সঙ্গে সৎ না, তারা মানুষের হক ঠিকভাবে আদায় করবে এটা কল্পনাই করা যায় না। আল্লাহর সঙ্গে যারা 2 নম্বরই করে, বান্দার সঙ্গে তারা কোন যুক্তিতে 1 নম্বরই করবে এটা আমরা আশা করতে পারি। এই যে অঞ্চল, আপনি এখানে জাফলংয়ে যান, ওদিকে কোম্পানিগঞ্জে যান, গোয়েনঘাটেই যান, দেখবেন এখনই লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে আছে। কেন? এই ইন্ডিয়ার স্বার্থ রক্ষা করার জন্য পাথর কোয়ারিগুলো বন্ধ করে রেখেছে। এই যে পাথর কোয়ারিগুলো বন্ধ করা হয়েছে, এর দ্বারা দেশের কি লাভ হলো, রাষ্ট্রের কি লাভ হলো, জনগণের কি লাভ হলো? এমনকি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করায় এই যে লক্ষ লক্ষ মানুষ এবং তাদের পরিবার এখন কষ্টের মধ্যে আছে, দায়টা কে নেবে? অথচ এর দ্বারা যদি কেউ উপকার পায়, একমাত্র ইন্ডিয়া এবং তাদের দালালরাই উপকার পেয়েছে। দেখা যাচ্ছে এভাবে পদে পদে এই যে পুরো এলাকাটা, জৈন্তা বলেন, গোয়ানীঘাট বলেন, কোম্পানিগঞ্জ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই পরিমাণ খনিজ সম্পদ দিয়েছেন যেটা দিয়ে পুরো বাংলাদেশ উপকৃত হয়। যেই জায়গা দিয়ে পুরো বাংলাদেশ উপকৃত হয়, ওই জায়গাকেই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সবচাইতে বেশি অবহেলিত বানিয়ে রাখা হয়েছে, সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতনের শিকার তারা হয়ে আসছে।